ভাবুন তো, আজ আমরা যে বৈদ্যুতিক বাতি জ্বালায়, গান শুনি, সিনেমা দেখি, এসব কিছুই যদি না থাকতো। এই আধুনিক যান্ত্রিক সভ্যতার পেছনে যে মানুষটির অবদান সবচেয়ে বেশি, তিনি হলেন টমাস আলভা এডিসন। 1847 সালের 11 ফেব্রুয়ারি তিনি জন্মগ্রহণ করেন কানাডার মিলান শহরে। ছোটবেলা থেকেই তিনি ছিলেন কৌতূহলী ও চিন্তাশীল, কিন্তু স্কুলের বাঁধাধরা পড়াশোনা তার ভালো লাগতো না। মাত্র 3 মাস স্কুলে পড়ার পর তার মা তাকে বাসায় পড়ানো শুরু করেন। ছোটবেলা থেকেই এডিসনের ছিল পরীক্ষা নিরীক্ষার প্রবল আগ্রহ। নিজের ঘরেই ছোট একটি ল্যাবরেটরি তৈরি করেন, কিন্তু সমস্যা ছিল অর্থের। তাই মাত্র 13 বছর বয়সে ট্রেনে খবরের কাগজ বিক্রি করে নিজেই আয় শুরু করেন। একদিন তিনি একটি শিশুকে ট্রেন দুর্ঘটনা থেকে বাঁচান। সেই ঘটনার জন্য কৃতজ্ঞ হয়ে স্টেশন মাস্টার তাকে টেলিগ্রাফ শেখান। এখান থেকেই তার জীবনের নতুন পথ চলা শুরু। পরবর্তীতে তিনি টেলিগ্রাফ অপারেটর হিসেবে কাজ করেন এবং নানা ধরনের যন্ত্র উদ্ভাবনের চেষ্টা চালিয়ে যান। 1869 সালে তিনি প্রথম পেটেন্ট লাভ করেন, যা তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। এরপর শুরু হয় একের পর এক আবিষ্কার। তিনি উন্নত করেন টেলিফোন প্রযুক্তি, আবিষ্কার করেন ফোনোগ্রাফ, যা মানুষের কণ্ঠ রেকর্ড করতে পারে। এছাড়াও তিনি তৈরি করেন বৈদ্যুতিক বাতির ব্যবহারযোগ্য সংস্করণ এবং সিনেমা ক্যামেরার প্রাথমিক রূপ। 1876 সালে মেনলো পার্কে তিনি নিজের গবেষণাগার প্রতিষ্ঠা করেন, যেখানে দিন-রাত নিরলস পরিশ্রম করতেন। এজন্য তাকে বলা হতো মেনলো পার্কের জাদুকর। এডিসনের জীবন আমাদের একটি বড় শিক্ষা দেয়। তিনি বলতেন, প্রতিভা 1% আর পরিশ্রম 99%। অসংখ্য আবিষ্কারের মাধ্যমে মানব সভ্যতাকে এগিয়ে নিয়ে যাওয়া এই মহান মানুষটি 1931 সালের 18 অক্টোবর মৃত্যুবরণ করেন। কিন্তু তার সৃষ্টি আজও আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে আলো ছড়িয়ে যাচ্ছে। তাই বলা যায়, টমাস আলভা এডিসন শুধু একজন আবিষ্কারক নন, তিনি আধুনিক বিশ্বের আলোকবর্তিকা। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। এমন সব তথ্য পেতে 19 নেটওয়ার্ক চ্যানেলের পাশে থাকুন। আর আপনি কেমন ভিডিও চান সেটাও কমেন্ট বক্সে জানান। আল্লাহ হাফেজ।